এই যে পদ্মা রিভার দেখছো, PADMA, পদ্মা, সবাই মনে রাখবে এটা, পদ্মা রিভার। তারপর হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইজ well known for many things, especially the Hardinge Bridge and the Lalon Shah Bridge. It is also famous for having the largest mental hospital in the country. It is also famous for the sugar, pharmaceuticals factories. We grow many crops like rice, corn, onions, etc. Most of the people here are farmers and businessmen. They are very simple and honest. I love my home district very much. ওকে, সুন্দর হয়েছে ফাইজা। এখন ফাইজার এখান থেকে দেখো, ফাইজা সুন্দর করে লিখছে, ফাইজার কোনো জায়গায় কোথাও ভুল হয় নাই। কারণ হচ্ছে যে সে হচ্ছে, আমরা পাঞ্চুয়েশন পড়ছি, পাঞ্চুয়েশনের সব কিছু সুন্দর করে লিখছে। আমরা জানি যে যখন একটা সেন্টেন্স শুরু হয় তখন আমাদের কি ইউজ করতে হয়, ক্যাপিটাল নাকি স্মল লেটার? ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। দেখো ফাইজা যতটা সেন্টেন্স লিখছে সবগুলার প্রথম লেটারটা ক্যাপিটাল লিখছে, দেখছো? তারপর আমরা জানি কি কোন একটা জায়গার নাম বুঝাইলেও সেখানে আমাদের কি বসাইতে হয়, ক্যাপিটাল লেটার বসাইতে হয়। দেখো পাবনা একটা স্থানের নাম, পিটা ক্যাপিটাল হইছে, ঠিক আছে? এখানে ফুল স্টপ হয়েছে, এখান থেকে একটা সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্সের প্রথম লেটার দেখতে পাচ্ছি ক্যাপিটাল। তারপর সে ফুল স্টপ সবগুলাতে সুন্দর করে ব্যবহার করছে। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে ফাইজা। থ্যাংক ইউ স্যার। ইউর ওয়েলকাম। অ্যান্ড এবার হচ্ছে সানাম, সানাম আসছো? আচ্ছা, এটা কার খাতা? স্যার আমার। তোমার অর্ধেক আসছে, বাকিটুকু কই? স্যার মাই হোম ডিস্ট্রিক্ট আমি অনেক আগেই দিয়েছি। এটা ফুল আচ্ছা, স্টপ তাই। ও হ্যাঁ আচ্ছা ফুল আচ্ছা, স্টপ। ঠিক আছে, তাইলে উপর থেকে আসি, তাইলে আমরা উপর থেকে আসি। স্যার আপনি যে বাড়ির কাজ এই ক্লাসের অনেক আগে দিয়েছিলেন তখনই করা হয়েছে আমার। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস করছিলাম কোথায়, আমাকে চলে আসলাম রেখে। স্যার আমি বলো। সামনের ক্লাসে আরো আগে করেছি। আচ্ছা সবাই, অনেক আগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাইলে একটু দেখে এই যে আসি উপরে সুনামগঞ্জ আছে। নিয়ে যে করেছিলাম। স্যার আমারটা সুনামগঞ্জ নিয়ে। ওকে, আমাদের এইটা ছিল আজকের আগের ক্লাসে, তাই না? এইটা ক্লাস শেষে জমা দিছিলা। এটা কে, সানাম? সানাম আসছো? এখন আসো নাই? ইংরেজি হোমওয়ার্ক কই? আচ্ছা, তার মানে বাকিটা করো নাই। There are 4 members in my family. They are my father, mother, sister and brother. My father name is, আচ্ছা সেদিন আমরা যেটা করছিলাম ক্লাসে, তাই না?
সাদাব আসছো? জি স্যার। আচ্ছা, সাদাব লিখছে হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট প্যারাগ্রাফ। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ফরিদপুর। It is nearby Dhaka. I go to there by bus. Faridpur is famous for date juice, খেজুরের রস। জি স্যার। আচ্ছা, ডেট অর্থ কি? খেজুর। সবাই মনে রাখবা, ডেট কি? আমরা হচ্ছে তারিখ বলি না, ডিএটি, যেটাই তারিখ সেটাই হচ্ছে ওই একই বানানে সেটাকে খেজুর বলে, বুঝছো? আমরা খাই না, ইয়েস স্যার। আমরা খেজুর খাই, ওই ইয়েস খেজুরকে স্যার। ডেট বলা হয়, ঠিক আছে? এটাকে ডেট বলা হয়, ডিএটি, যেটা দিয়ে তারিখও হয়। এরপর টু ব্রেভ হিরোস ওয়ার বর্ন ইন ফরিদপুর। দে আর টু মুন্সি আব্দুর রৌফ অ্যান্ড Nur Muhammad Sheikh. My village have beautiful rivers, green fields, and friendly people of my district. I proud my home district Faridpur. I am proud of অথবা I proud of। আচ্ছা, আমরা আসছি কয়জন এখন? আচ্ছা, বাকিদের হোমওয়ার্ক কই? বলো, একজন একজন করে বলো কারণ কি হোমওয়ার্ক না করার। স্যার আমি হোমওয়ার্ক করছি। আচ্ছা সুমি, তোমার হচ্ছে কোনটা ছিল? পরে চলে গেছে। উপরে চলে গেছে? উপরে তো আমি দেখে আসলাম, উপরে পেলাম না। আচ্ছা, যদি করা থাকে তুমি সাবমিট করে দিবা, ঠিক আছে, ক্লাস শেষেই। আর বাকিদের কি অবস্থা? স্যার আমি তো নতুন, আমি জানতাম না। আচ্ছা, রূপা ইসলাম, তুমি আজকে নতুন আমাদের ক্লাসে? স্যার আমি ইংলিশ ক্লাসে আজকেই প্রথম। আচ্ছা, ইংরেজি ক্লাসে তুমি আজকেই প্রথম। আচ্ছা, তোমার নাম রূপা? না, নো স্যার। তোমার নাম কি বলো, আমার তোমার নাম, পরিচয়টা দিবা। স্যার আমার নাম সিনিয়া ইসলাম। সিনিয়া ইসলাম। সিনিয়া ইসলাম কই থেকে? আহ, নড়াই লোহাগড়া নর থেকে। আচ্ছা, ঠিক নড়াই আছে, লোহাগড়া নড়াই। নড়াইলের লোহাগড়া থেকে। জি স্যার। ঠিক আছে, তাইলে আজকে তোমার আমাদের সাথে প্রথম ক্লাস। আর কেউ নতুন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি রুয়াইফি। আচ্ছা, তোমার কথা বোঝা যাচ্ছে না, আরেকবার বলবা। আমার নাম রুয়াইফি। রুয়াইফি? আমি আজকে প্রথম ক্লাস করছি। আচ্ছা, রুয়াইফি কই থেকে? রায়ের বাজার, ঢাকা রায়ের রায়ের বাজার। বাজার। ঢাকা রায়ের বাজার, ঠিক আছে। আর কেউ নতুন আসছো আজকে? আচ্ছা, আর কেউ নাই, আমরা ক্লাস শেষ যাই। আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি, কেউ একজন বলো তো? স্যার প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন পড়তেছিলাম। প্রিপোজিশন আমরা বই থেকে পড়তেছিলাম। স্যার আমি প্রিভিয়াস ক্লাসগুলো কিভাবে পাবো? প্রিভিয়াস ক্লাসগুলো হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, বুঝছো? টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে তোমরা অ্যাড হয়ে যাবা। তোমরা গ্রুপে টেক্সট করবা যে আমরা ওখানে অ্যাড নাই, আমাদেরকে অ্যাড করেন। আচ্ছা। আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পড়ছিলাম কত পর্যন্ত বললা? এখান থেকে কত পৃষ্ঠা? স্যার 3 পৃষ্ঠা পড়ছিলাম। 23 পৃষ্ঠা, পেজ নাম্বার। 23। জি স্যার। আচ্ছা, তোমরা যারা আজকে নতুন আসছো তারা আগের ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? ওকে স্যার।
আচ্ছা, আমরা আর্টিকেল পড়ছি। ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার আচ্ছা, তাইলে যেহেতু আমরা আর্টিকেল পড়ছি, আমরা নিচে চলে যাই। দেখো এখানে বলছে যে এটা তোমাদের হোমওয়ার্ক ছিল। ইয়েস স্যার। এটা Yes, হোমওয়ার্ক sir. ছিল তোমাদের। ইয়েস স্যার। তো এটা গত ক্লাসের আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল। আচ্ছা, তার মানে এগুলো আমরা পড়ছি, তাই না? ইয়েস। এবার তোমরা যেটা করবা, সবাই খাতার কলম নিবা, নিয়ে এটার অ্যান্সার লিখে ফেলবা। স্যার কোনটার? এই যে এইটা। স্যার অনলি অ্যানসার? হ্যাঁ, শুধু অ্যান্সার লিখতে পারো। স্যার কত পৃষ্ঠা? এটা হচ্ছে তোমাদের 23 পৃষ্ঠা। এখান থেকেও দেখে লিখতে পারো। স্যার এটা কি শুধু অ্যানসার লিখবো? অ্যান্সার এখান থেকে কি বুঝবো যে স্যার এটা কি এখন করবো? স্যার এটা কি এখন করবো? এইটা এখন করবা, লিখে ফেলো। স্যার এটা কি শুধু অ্যানসার লিখবো? শুধু অ্যান্সার লিখবা, এ দিবা, এ বি দিয়ে লিখবা। এখান থেকে শুরু করবা, অথবা আচ্ছা এ বি দিবা, এখান থেকে এ, এটা হচ্ছে বি, এটা সি নাম্বার। স্যার আমি 1 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, লিখে ফেলো। তোমরা যারা আজকে নতুন আসছো, আর্টিকেল পড়ছো না আগে? জি স্যার। আচ্ছা, অ্যান্সার লিখে ফেলো। স্যার ডান। আচ্ছা, লেখা হয়ে গেলে স্যার লেখা হয়ে গেছে। আচ্ছা, অপেক্ষা করো, বাকিরা সবাই লিখে ফেলুক, তারপর আমরা দেখব। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি একজন একজন করে কোশ্চেন করব, ঠিক আছে? তোমরা যে যে পারবা অ্যান্সার করবা। সবাই সবাই রেডি থাকবা। আমি যাকে যাকে কোশ্চেন করব, তোমাদের হচ্ছে এখানকার যে নামটা আছে, আমি এই নাম ধরে ডাকবো, ঠিক আছে? তোমাদের অনেকের নাম আমার জানা নাই, সো আমি এখান থেকেই ডাকবো। আচ্ছা, প্রথমে আই হ্যাভ ড্যাশ আঙ্কেল বলবে হচ্ছে রায়ান আহমেদ। আইডি থেকে কে আছো? রায়ান। স্যার আমি রায়ান। রায়ান, রায়ান বলো, এখানে আমরা কি বসাইতে পারি এবং কেন বসাবো? স্যার এখানে আই হ্যাভ অ্যান আঙ্কেল হবে, কারণ আচ্ছা। আঙ্কেলের প্রথম লেটার ইউ। ইউ একটি ভালো লেটার। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে, মিউট করো। বাকিরা সবাই শুনছি? কে কি অন্য কিছু লিখছিলা এম বাদ দিয়ে? না স্যার। আচ্ছা, এরপর হু ইজ ড্যাশ ফায়ার ফাইটার, এইটা বলবে হচ্ছে নূর ফারাজ। আইডি থেকে কে আছো? স্যার আমার নাম তুবল জান্নাত। স্যার তোমার নাম তো? এখানে আচ্ছা, বলো। স্যার এখানে বসবে, কারণ এই যে ফায়ার ফাইটার, এখানে একটা কনসোনেন্ট। এফটা হচ্ছে কনসোনান্ট লেটার, সেই জন্য এখানে এ বসাইতে হবে। ঠিক আছে, মিউট করবা। আচ্ছা, এরপর নাও হি পোস্টেড ইন রংপুর। আমরা এটাকে একটু
ওকে, দেখা যায়? Yes, sir. ওকে, Yes, sir. এরপর দেখো, দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট ড্যাশ নর্থার্ন পার্ট অফ বাংলাদেশ। এইটা বলবে হচ্ছে সুমি আক্তার। আইডি থেকে আছো? আচ্ছা, আমি নেক্সট চলে গেলাম। সাইম বলো, এখানে আমরা কি বসাবো এবং কেন বসাবো? স্যার কোন জায়গায়? আচ্ছা, তোমরা এখানে বসাবা। স্যার এখানে দা বসবে। বসানোর কারণ স্যার নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। কি দেখে বুঝলাম নির্দিষ্ট? স্যার পার্ট, নট পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, সাইন মিউট করবা। এরপর হচ্ছে নিহান, এমডি নিহান থেকে নিহান। জি স্যার। নিহান বলবা এখানে আমরা কি বসাবো এবং কেন বসাবো? স্যার হি সেভড এ লাইফ, কারণ লাইফের এখানে না, এই যে এখানের কথা কনসোনেন্ট। বলতেছি, এখানের কথা বলতেছি, এখানে কি বসাবো? ও স্যার ওটা দা বসাবো, নর্থ পার্ট অফ কান্ট্রি নির্দিষ্ট করে বুঝাইছে। আচ্ছা ঠিক আছে, মিউট করবা। এরপর হচ্ছে ফিউ ডেজ অ্যাগো, কিছুদিন আগে, হি সেভড ড্যাশ লাইফ অফ ড্যাশ চিলড্রেন। এখানে প্রথম এই জায়গাটাতে আমরা কি বসাবো? এটা বলবে হচ্ছে জুবাইদা নাহার। আইডি থেকে কি আছো? বলো। স্যার আমি। আচ্ছা বলো, এখানে কি আসসালামু বসাবো? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আমরা কি বসাবো এবং কেন বসাবো? স্যার কোনটা? আচ্ছা, আমি যখন মার্ক করি অবশ্যই সেটা দেখবা যে কোথায় মার্ক করতেছি। দা লাইফ হবে স্যার। আচ্ছা, দা লাইফ হবে। এরপর হচ্ছে ফাহমিদা ফাইজা, ফাইজা থেকে ফাইজা। Yes, sir. এখানে আমরা কি বসাবো এবং কেন বসাবো? স্যার হি সেভড এটা পরেরটা। হ্যাঁ, স্যার এখানে এ হবে। এ কেন হবে? তার কারণ এখানে লাইফ আছে আর লাইফের ফার্স্ট লেটারটা হচ্ছে এল আর এটা একটা কনসোনেন্ট, আরও এটা কনসোনেন্ট সাউন্ডও করছে সেই জন্য। হ্যাঁ, সেই জন্য এখানে হচ্ছে এ হবে। কে বললা দা হবে? দা হবে না, ঠিক আছে। হি সেভড এ লাইফ অফ ড্যাশ চাইল্ড। এখানে আমরা কি বসাবো এবার বলো? ইশরাত জাহান, আইডি থেকে আছো? স্যার আমি। বলো এখানে কি বসাবো? এ, কারণ কি? কারণ সি কনসোনেন্ট। সিটা কনসোনেন্ট এবং চাইল্ডটা নির্দিষ্ট না। আচ্ছা, এরপর হু ওয়াজ ট্র্যাপড ইন ড্যাশ ওল্ড বিল্ডিং। এই জায়গাতে আমরা কি বসাবো? অ্যান্সার করবে হচ্ছে কাউসার আহমেদ। আইডি থেকে আছো? স্যার আমি। অ্যান্সার করো এইটা। কি বসাইতে পারি এখানে, কেন বসাবো? স্যার এখানে এন বসাবো কারণ ও ভাওয়েল। ওটা হচ্ছে ভাওয়েল। আচ্ছা, হি শেয়ার্ড দ্য স্টোরি হোয়েন আই মিট হিম অ্যাট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ঈদ। হোয়াট ড্যাশ এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। হোয়াট ড্যাশ এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ। এবার এখানে আমরা কি বসাইতে পারি সেটা অ্যান্সার করবে আশিল উদ্দিন। আশিল জি স্যার আমি। বলো এখানে আমরা কি বসাইতে পারি? স্যার এই কারণটা জায়গায় কি? এন বসবে। স্যার কারণ ই ভাওয়েল। কারণ এটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা এখানে অ্যান বসাচ্ছি। ঠিক আছে, তাইলে আমাদের এতটুকু কমপ্লিট। কারো কি ভুল গেছিল কোনোটা? নো স্যার। নো স্যার। স্যার এবার 4.1টা দেখো, এটা আমরা পড়ছি আগে, স্যার এটাই কম্পালসারি। এটাই আমাদের হোমওয়ার্ক ছিল। স্যার আমি মাত্র 3 জনের, মেবি 3 জন না 2 জনের খাতা পাইছি, মাত্র কেউ একজন খাতা জমা দিছো। আমি আগে তোমাদেরকে বলছিলাম যে আমার
ক্লাস শুরু হওয়ার আগে খাতা জমা দিতে হবে, ঠিক আছে? খাতা অবশ্যই অবশ্যই সাবমিট করতে হবে ক্লাস শুরুর আগে। আশিল দিলা, তারপর হচ্ছে এখানে সাদাফেরটা দেখছি আমি। এটা কার ছিল? সাইমের খাতা, মাত্র দিলা। আমি আগে খাতা পাইছিলাম একজনের, দুইজনের, তিনজনের খাতা পাইছি। তার মধ্যে থেকে এইটা হচ্ছে সানাম। সানাম কি আসছো? এখনো নাই। আচ্ছা, আমি তিনজনের খাতা পাইছি, তার মধ্যে থেকে একজন আবার নাই, আর বাকিদের খাতা এখন পর্যন্ত পাই নাই। পরে আবার দুইজন দিছ। হোমওয়ার্ক কি দেওয়া উচিত নাকি দেব না? স্যার দেওয়া উচিত। স্যার দেওয়া উচিত। স্যার দেওয়া উচিত। আমার যদি স্যার, দেওয়া দেওয়া- উচিত হয়, তোমাদের কি করা উচিত কিনা? উচিত। উচিত। তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট করবা। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা স্টুডেন্ট কাউন্সিল পড়বো। স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট অর্থ সবাই জানি, কাউন্সিল অর্থ কে কে জানো? পরিষদ। আমি জানি। পরিষদ। তাইলে এই দুইটার অর্থ হচ্ছে ছাত্র পরিষদ, কাউন্সিল অর্থ হচ্ছে পরিষদ। পরিষদ। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 1.1 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট অর্থ কি? অভিনয় করা। আমরা হচ্ছে এটার সিমিলার ওয়ার্ড বলতে পারি কি? অ্যাক্টিং, তাই না? আমরা হচ্ছে নাটক দেখি, মুভি দেখি, সেখানে নায়ক নায়িকা বা যেই থাকে না কেন তারা কি করে? অ্যাক্টিং করে, তাই না? অ্যাক্টিং। তাহলে এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্ট আউট এর সিমিলার ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিং। এরপর আমরা নিচে চলে আসি, রিপোর্টার। রিপোর্টার চিনি আমরা? ইয়েস স্যার। স্যার রিপোর্টার সাংবাদিক। তাইলে এখানে হচ্ছে কনভারসেশন আছে, কনভারসেশন শুরু হচ্ছে রিপোর্টার দিয়ে। তাহলে রিপোর্টার বলতেছে, হ্যালো, আই অ্যাম এ টেলিভিশন রিপোর্টার। আমি একজন টিভি সাংবাদিক বা টেলিভিশন সাংবাদিক। মে আই আস্ক ইউ সাম কোশ্চেন। আমি কি তোমাকে কিছু কোশ্চেন করতে পারি, কিছু প্রশ্ন করতে পারি? এখন বলো, এই যে আমি বললাম যে আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি, কিছু বলার কারণ কি? কিছু এখানে কোনটা দিয়ে বোঝাচ্ছে যে কিছু? আমি দিয়ে আছে। স্যার এখানে সাম সাম অর্থ হচ্ছে কিছু। তাইলে মেয়াই, আমি কি পারি, আস্ক ইউ, তোমাকে জিজ্ঞেস করতে, সাম কোশ্চেন, কিছু প্রশ্ন। উপালা, এবার বলতেছে কে? উপালা। তোমাদের একজনের নয়েজ হচ্ছে, মিউট করবা। আশিল উদ্দিন, মিউট করো। হ্যাঁ, এরপর উপালা বলতেছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অফকোর্স, অবশ্যই। এই যে রিপোর্টার বলতেছে আমি কি তোমাকে কিছু কোশ্চেন করতে পারি, প্রশ্ন করতে পারি? উপালা বলতেছে হ্যাঁ অবশ্যই প্রশ্ন করতে পারেন। এরপর রিপোর্টার বলতেছে হোয়াটস। এই যে হোয়াটস আছে, এইটাকে ফুলভাবে যদি বলি, এটা হয় হচ্ছে হোয়াট ইজ, ঠিক আছে? যেটাকে এই যে চিহ্ন আছে, আমরা এটা পড়ে আসছি, পাঞ্চুয়েশন পড়ছিলাম। জি স্যার। স্যার হ্যাঁ বলো। আপনি পরীক্ষা নেবেন কবে? আমি পরীক্ষা নিব, বাট তোমাদের অনেকের পরীক্ষা, সেই জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। বলো। এটা কি ইনভাইটেড? স্যার কালকে আমার ইংলিশ পরীক্ষা। আচ্ছা, এত শব্দ হচ্ছে কার যে? স্যার এটা কি ইনভাইটেড কমা? এটার কথা বলতেছো? এটা কি? স্যার এটার কথাই বলছি, এটা কি ইনভাইটেড কমা? না, এটা হচ্ছে ইনভার্টেড কমা না। ইনভার্টেড কমা হয় হচ্ছে একজন কিছু একটা বলছে, এরকম করে কমা হয়, বুঝছো? আমার মাউস দিয়ে হচ্ছে না। এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বললে আর কমা বলতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে? হ্যাপেন অর্থ ঘটা। হ্যাপেন অর্থ কি? ঘটা। হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট ইউর স্কুল টুডে, কি ঘটছে? হ্যাপেন অর্থ কি বললাম? ঘটা। স্যার ঘটা।
ঘটা মানে কোনো কিছু ঘটা, হ্যাঁ কোনো একটা কিছু চলা, ঠিক আছে, কোনো একটা কিছু হচ্ছে এমন বুঝাই। এইটা হচ্ছে তোমরা গোপাল ভাঁড় দেখো, ঘটার বটা আছে তাই না, ওই ঘটা না কিন্তু, এটা হচ্ছে কোনো একটা কিছু কাজ ঘটা, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে অ্যাট ইউর স্কুল টুডে, আজকে তোমাদের স্কুলে কি ঘটছে। উপালা বলতেছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে টুডে আজকে ইজ দ্য স্টুডেন্ট ছাত্র কাউন্সিল ছাত্র পরিষদ ইলেকশন অর্থ কি ছাত্র পরিষদের নির্বাচন, নির্বাচন। নির্বাচন। এতটুকু কারোর সমস্যা আছে কোথাও নো এই চার স্যার। লাইনে? নো স্যার, নো স্যার। আচ্ছা, তাহলে আমরা নিচে যাই। দেখো রিপোর্টার বলতেছে হু আর দ্য ক্যান্ডিডেটস, হু আর কারা, দ্য ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস অর্থ কে কে জানো, স্যার আমি প্রার্থী। এটা অর্থ হচ্ছে প্রার্থী, পদপ্রার্থী বলে না, ইয়েস স্যার। যে অমুক পদপ্রার্থীতে তিনি দাঁড়িয়েছেন। এরপর প্রার্থীগণ। হ্যাঁ ক্যান্ডিডেট অর্থ হচ্ছে প্রার্থী, যেহেতু এস যুক্ত আছে আমরা একটু ক্লিন করি এটা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কি যুক্ত আছে, অনেকজন বলা হয়েছে, এটা প্লুরাল। হ্যাঁ এটা হয়ে গেছে প্লুরাল, সেই জন্য আমরা বলবো প্রার্থীগণ। বুঝতেছি না। হ্যাঁ কি বোঝো নাই, আরেকবার। আচ্ছা তোমরা কেউ একজন বললা যে কি কিছু একটা বোঝো নাই বা বুঝতেছি না, সেটা আমি জিজ্ঞেস করলাম যে কি বোঝো নাই বা কোথায়, চুপ হয়ে আসো আবার। পরে গেলাম। এরপর উপালা বলতেছে টুডে ইজ দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, আজকে ছাত্র পরিষদ নির্বাচন। রিপোর্টার বলতেছে হু আর দ্য ক্যান্ডিডেটস, কারা, প্রার্থী। উপালা বলতেছে অ্যানি স্টুডেন্ট, যে কোনো ছাত্র, ফ্রম অর্থ হতে, ক্লাস 3 তৃতীয় শ্রেণী থেকে যে কোনো ছাত্র, টু ক্লাস 5 অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্র অথবা ছাত্রী, ক্যান বি এ ক্যান্ডিডেট একজন প্রার্থী হতে পারে। 17 ক্যান্ডিডেটস, হ্যাঁ এটা সিঙ্গুলার, এখানে এস যুক্ত নাই, তাইলে 17 ক্যান্ডিডেটস 17 জন, 17 মানে কি 70 নাকি 17, 17 ক্যান্ডিডেটস 17 জন প্রার্থী আর কম্পিটিং অংশগ্রহণ করছে, ফর 7 পজিশন 7টি পদের জন্য, পজিশন অর্থ হচ্ছে পদ, 7টি পদের জন্য। রিপোর্টার বলতেছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো, ফিল অর্থ অনুভব করা, হাউ ডু ইউ ফিল তুমি কেমন অনুভব করছো, অ্যাবাউট দ্য ইলেকশন এই নির্বাচন সম্পর্কে বা এই নির্বাচন নিয়ে, অ্যাবাউট অর্থ সম্পর্ক। উপালা বলতেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আজকে আমরা উৎসাহিত, অনেক উত্তেজিত। খুবই উৎসাহিত। আচ্ছা উপালা বলতেছে উই ফিল ভেরি এক্সাইটেড টুডে, আমরা অনুভব করছি, ভেরি এক্সাইটেড খুব উত্তেজিত, টুডে আজকে আমরা খুব উত্তেজিত অনুভব করছি। রিপোর্টার বলতেছে মে আই টক টু এ ক্যান্ডিডেট, আমি কি একজন প্রার্থীর সাথে কথা আমি কি একজন প্রার্থীর সাথে কথা বলতে পারি, মে আই টক আমি কথা বলতে পারি, টু এ ক্যান্ডিডেট একজন প্রার্থীর সাথে। উপালা বলতেছে শিওর নিশ্চয়, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের মধ্যে একজন, যার নাম কি সাদিয়া, প্রার্থীদের মধ্যে একজন, ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস আমাদের প্রার্থীদের মধ্যে একজন, সাদিয়া ইজ কামিং
বলো। এখানে যে ক্যান্ডিডেট সেখানে যে ইএস যুক্ত, এটা কি প্লুরাল? হ্যাঁ, এটা প্লুরাল। আমি কি বলছি, আমাদের প্রার্থীদের মধ্যে, প্রার্থীদের মানে কি একজন প্রার্থী, প্লুরাল, ঠিক আছে। নো আমাদের প্রার্থীদের মধ্যে বা প্রার্থীগণের মধ্যে একজন, যার নাম সাদিয়া, ইজ কামিং দিস ওয়ে, এই পথে আসছে বা এই দিকেই আসছে। দিস ওয়ে মানে এই দিকেই, ঠিক আছে। রিপোর্টার বলতেছে, সাংবাদিক বলতেছে, হ্যালো সাদিয়া, ইউ আর কম্পিটিং, তুমি কি করছো? কম্পিট অর্থ কি? তুমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা। কম্পিট মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করা। প্রতিদ্বন্দ্বিতা করা। ইউ আর স্যার কম্পিটিং, এখানে তুমি। এ আই এন জি যুক্ত আছে, এটা কি প্লুরাল? এই না, এটা প্লুরাল না, এটা হচ্ছে ভার্ব। ভার্ব কখনো সিঙ্গুলার বা প্লুরাল হইতে পারে না। ভার্ব কখনো সিঙ্গুলার বা প্লুরাল হইতে পারে না, ঠিক আছে। ভার্ব সব সময় ভার্বই থাকবে। এটা হচ্ছে ভার্ব। এইটা আইএনজি যুক্ত হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এবং ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পড়ছি কেউ একজন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেউ পড়ছি? স্যার আমি পড়েছি। স্যার আমি Yes, পড়েছি। sir. আমি ইংলিশ গ্রামার অনেক পড়েছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, সেখানেই লেখা আছে যে সাবজেক্ট বসবে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব বসে, অ্যাম, ইজ অথবা আর এর যে কোনো একটা, এই সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আর বসানো হয়েছে। এরপর বসে কি, ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্স। আচ্ছা, আমরা ছিলাম কই? এখানে। তাইলে ইউ আর কম্পিটিং, তুমি প্রতিদ্বন্দ্বিতা করছো, ইন দ্য ইলেকশন, এই নির্বাচনে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবা? ইফ ইউ উইন, যদি তুমি জেতো। তুমি যদি জেতো বা তুমি যদি বিজয়ী হও, উইন অর্থ কি? বিজয়ী। বিজয়ী হও। তাইলে যদি তুমি বিজয়ী হও, তাহলে তুমি কি করবা? সাদিয়া বলতেছে, আই উইল অ্যাসিস্ট। অ্যাসিস্ট অর্থ সাহায্য করা। অ্যাসিস্ট অর্থ কি? সাহায্য করা। সাহায্য করা। ফুটবল বিশ্বকাপ কে কে দেখতেছো? স্যার আমি। দেখতেছো? স্যার আমি কালকে রাতের ব্রাজিলের খেলা দেখছি। স্যার সবগুলো আচ্ছা। খেলা নয়। আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমরা হচ্ছে যারা যারা খেলা দেখতেছো, অ্যাসিস্ট কথাটা শুনছো কখনো খেলার মধ্যে? হ্যাঁ স্যার, একজন আরেকজনকে গোল দিতে সাহায্য করে। একজন আরেকজনকে গোল দেওয়ার জন্য যে সাহায্যটা করে সেটাই হচ্ছে অ্যাসিস্ট। তাইলে অ্যাসিস্ট অর্থ কি? সাহায্য করা। অ্যাসিস্ট অর্থ কি? সাহায্য করে। সাহায্য করা। তাইলে এখানে আছে কি, আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব। দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক আওয়ার স্কুল, আমাদের স্কুলকে করতে বা বানাইতে, এ বেটার প্লেস, একটা ভালো অবস্থানে নিয়ে যেতে। বেটার প্লেস, একটা ভালো অবস্থান তৈরি করতে আমি টিচারদেরকে সাহায্য করব। আই উইল অলসো, এই কি হচ্ছে? তাসিন, রিয়াকশন দিচ্ছ? আচ্ছা, আমরা এবার দেখি। দেখো যে আই উইল অলসো ট্রাই, আমি আরও কি করব? ট্রাই অর্থ চেষ্টা করব। আই উইল অলসো ট্রাই, আমি আরও কি করব? চেষ্টা করব। টু কিপ, রাখতে। কি রাখতে? দ্য স্কুল ক্লিন, স্কুলকে পরিষ্কার রাখতে। অ্যান্ড, এবং, হেল্প দ্য স্টুডেন্টস, এবং ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে। উইথ দেয়ার নিডস, নিডস অর্থ প্রয়োজন। নিডস অর্থ লিখে নাও যারা যারা জানো না। নিডস অর্থ প্রয়োজন। তাইলে আমি আমার স্কুলকে ক্লিন রাখতে এবং স্টুডেন্টদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে হেল্প করব। কখন হেল্প করব? যখন তাদের প্রয়োজন। দেয়ার নিডস, তাদের প্রয়োজন অনুসারে আমি তাদেরকে হেল্প করব, সাহায্য করব। রিপোর্টার বলতেছে, দ্যাট সাউন্ডস গ্রেট, এটা খুব সুন্দর। গুড লাক, তোমার জন্য
শুভকামনা। সাদিয়া বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার সবাই খাতা কলম নিয়ে বসছো? জি স্যার। Yes, sir. এই যে আমরা যেটা পড়লাম এখান থেকে কারোর কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, যারা নতুন আজকে ক্লাসে তারা একটু কথা বলবা। আমরা যা যা পড়লাম সব কি বুঝছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার আমরা খাতার কলম নিব এবং এখান থেকে কিছু কিছু ওয়ার্ড আমরা লিখে ফেলবো উইথ বাংলা মিনিং, বাংলা অর্থ সহ। দেখো আমরা লিখব হচ্ছে হ্যাপেন। হ্যাপেন অর্থ হচ্ছে ঘটা। এই যে এত পর্যন্ত আমরা উঠাবো, ঠিক আছে, এত পর্যন্ত উঠাবো, এটার অর্থ হচ্ছে ঘটা। লিখে ফেলো। এরপর আমরা লিখব কাউন্সিল। কাউন্সিল অর্থ পরিষদ। এরপর আমরা লিখব ইলেকশন অর্থ নির্বাচন। আচ্ছা, তোমরা এখান থেকে এগুলা লিখে ফেলো, ঠিক আছে? স্যার কম্পিটিং এর জায়গায় কম্পিট হবে না? স্যার কম্পিটিং আর পজিশন অর্থটা কি? স্যার হয়ে গেছে। কিছু আগে আমি দেখলাম, সেটা দেখলাম। মামির সাথে মামা হচ্ছে কথা হচ্ছে, তো আপনি ফোন করে বলা চলছে। ওই হচ্ছে যারা ডক্টর রুমে আছে না, ওখানে কথা বলতে পারে। স্যার পুলিশ। রাজশাহী থেকে নিয়ে আসলাম এখানে রাখার জন্য ভালো করার জন্য। তো এটা তো কিছুই হচ্ছে না, এদিকে ডাক্তার আসতেছে না। ওখানে না বলি তো এইভাবেই ডাকবে, সমস্যা নেই। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করবা, ঠিক আছে, 5 মিনিট। বলে দাও হচ্ছে কথা না
আমি দিচ্ছি। হ্যাঁ, শোনা যায় আমাকে? Yes, sir. জি স্যার। Yes, sir. Yes, sir. আমার একটু ফোন আসছিল বুঝছো, গুরুত্বপূর্ণ, সেই জন্য ফোনটা রিসিভ করছিলাম। আচ্ছা, তোমাদের লেখা হয়েছে এগুলা? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, অ্যাসিস্ট অর্থ লিখছো? জি অ্যাসিস্ট ইয়েস স্যার। অ্যাসিস্ট অর্থ কে বলবা? বলে ফেলো কেউ একজন। সবাই বলো। সহায়তা ওকে, সহযোগিতা করে। নিডস অর্থ কে লিখছো? নিডস এত বড় লিখবা। নিড অর্থ প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা, আমরা এতটুকু পড়লাম তাই না? এখানে ছিল আমাদের হচ্ছে একটা ডায়লগ, যেটাকে বলা হয় কনভারসেশন। কি বলা হয়? কনভারসেশন। Conversation. অর্থ কি এটা? কথোপকথন। আমরা হচ্ছে সিলেবল কে কে পারি? কেউ পারি? জি স্যার। Pari, sir. আচ্ছা, যারা যারা পারো দেখি অ্যান্সার করো যে কনভারসেশন এইটা কোন সিলেবল? স্যার চারটা। তাইলে এটাকে কোন সিলেবল বলবো? পলিসি দেব। পলি। মনো কে কে বললা? পলিসি দেব। এটা হচ্ছে পলিসি দেব। পলিসিলেবল। আচ্ছা, আমরা এটা পড়লাম। এবার এখানে 2.1 এ চলে আসি আমাদের সময়। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস, তোমাদের হচ্ছে নামাজ পড়ো কে কে রেগুলার? স্যার আমি তোমাদের নামাজ মাগরিবের নামাজ শেষ হয় কয়টায়? স্যার নামাজ বিশের দিকে স্যার 10 মিনিট যায়। আমরা ঠিক আছে আমি শুনছি। এখন আমরা নেক্সট ক্লাস থেকে 7:20 ক্লাস শুরু করব, ঠিক আছে? সবাই একদম যখন 20 বাজবে তখনই মনে করবা যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। সো আগেই ক্লাসে ঢুকে যাবা, 18 বা 19-এ ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? ওকে স্যার। আমাদের 20-এর মধ্যে আমার মনে হয় সবার নামাজ শেষ হয়ে যাবে, বুঝছো? তাইলে যারা যারা নামাজ পড়ো সবাই। আচ্ছা, 7:30টায় দিলে একটু লেট হয়ে যায়, বুঝছো? পরে তোমাদের হচ্ছে আবার আমার একটু কাজ ছিল, সেই জন্য হচ্ছে এই সময়টা দিলাম। আমরা 10 মিনিট আগে আসবো বা 25-এ শুরু করব, ঠিক আছে? তোমরা যদি কেউ 5 মিনিট দেরিও করো কোনো সমস্যা নাই। আমরা শুরুতে আসার পরে হচ্ছে তোমাদের হোমওয়ার্কগুলো দেখি, বুঝছি? স্যার হোমওয়ার্ক দিবেন না? হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক দিব। এখন হচ্ছে আচ্ছা, তোমাদের এই যে গত ক্লাসটা আমি নিতে পারি নাই, তোমাদের ওই ক্লাসটা হবে শুক্রবারে, ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে কি হচ্ছে 2.1, এটা তোমাদের হোমওয়ার্ক। সবাই একটু হোমওয়ার্কটা বুঝে নাও, যদি কোনো সমস্যা থাকে এখনই বলবা যে বুঝি নাই, ঠিক আছে? এখানে কি আছে দেখো, যে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং ডিসকাস ইন পেয়ার্স, এবং ডিসকাস আলোচনা করো ইন পেয়ার্স জোড়ায়। নাও এখন ডিসক্রাইব ইচ পিকচার, আমাদেরকে পিকচারগুলোকে ডিসক্রাইব করতে বলতেছে যে এই ছবিগুলোতে কি কি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিতে কি কি দেখা যাচ্ছে দেখো, যে এখানে স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন চলতেছে, স্টুডেন্টরা লাইনে দাঁড়ায় গেছে, ঠিক আছে না? এখানে কি হচ্ছে দেখো, সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং ইন এ লাইন, দে আর রেডি টু ভোট ইন দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। এখানে ভোট দেওয়ার জন্য স্টুডেন্টরা যে দাঁড়ায় আছে এটা এখানে বলা হয়েছে। তাইলে এখানেও তোমাদের লিখতে হবে যে এখানে কি চলতেছে। এখানে একটা বক্স আছে এবং স্টুডেন্টরা ভোট দিচ্ছে। তাইলে এখানে আমরা লিখতে পারবো না সবাই? জি স্যার। ইয়েস স্যার। এটা আমরা হোমওয়ার্ক করব। হ্যাঁ বলো।
এরপর এখানে কি হচ্ছে, স্টুডেন্টরা কি করতেছে, মাঠ স্কুল যে প্লেগ্রাউন্ডটা আছে এইটা তারা পরিষ্কার করতেছে, তাই না? এটাই আমরা এখানে সুন্দর করে লিখে ফেলবো এবং সাথে একজন সাহায্য করতেছে। তাদের শিক্ষক হতে পারে। হ্যাঁ, এটা তার শিক্ষক, তার যে শিক্ষক। এটা কি দেখে বুঝবো, দেখো একটা জিনিস শেখাই। এই যে এখানে স্যারের বুক পকেট দেখতেছো, স্যারের বুক পকেট কি আছে দেখো তো, কলম দেখা যায়। তাইলে তিনি কি টিচার হবেন কি না? তাইলে স্টুডেন্টদেরকে টিচাররাও সাহায্য করতেছে। আমরা এই নিহান, তোমাদের চ্যাট বক্সটা দেখা উচিত, দেখি কি হচ্ছে। আয় হায়, ভরাই ফেলছো তো। স্যার নয়েজ হয়, হ্যাঁ নয়েজ হচ্ছে আজকে, অনেকের থেকে নয়েজ পাইছি, বাট মিউট করি নাই আমি। আমাদের সময় আছে হচ্ছে আর 8 মিনিট। আচ্ছা, ব্রাজিল হেরে গেছে। তোমাদের এখানে ফুটবল খেলা চলতেছে। আচ্ছা, হোমওয়ার্ক আমরা সবাই বুঝছি। Yes, sir. আচ্ছা, এরপর আমরা এটাও আমরা হোমওয়ার্ক নিব, 2.2টাও আমরা হোমওয়ার্ক করব। দেখো স্যার আমাদের এখানে কারেন্ট ছিল না, আপনি কি পড়াইছেন একটু বললে ভালো হয়। আমরা কি পড়াইছি, আমরা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল পড়লাম, এটা কমপ্লিট। এখন আমরা হোমওয়ার্ক নিচ্ছি, ঠিক আছে? উপরে একটা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছি, এই যে এইটা হোমওয়ার্ক দেওয়া আছে, এবং এখন আমরা এইটাও হোমওয়ার্ক দেব 2.2, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, হোয়াট স্পেশাল ইভেন্ট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল, স্কুলে কি স্পেশাল ঘটনা ঘটতেছে সেটা আমাদের লিখতে হবে। এই 5টা আমরা হোমওয়ার্ক করব। স্যার এটা কি প্যারাগ্রাফ? এটা কি প্যারাগ্রাফ? এখানে তো ইবি দেওয়া আছে, তাইলে আমরা কি প্যারাগ্রাফ করব? No, sir. আমরা কিভাবে অ্যানসার করব? অ্যানসার করলে তো Answer করব। হ্যাঁ, আমরা ইবি দিয়ে অ্যানসার করব। নয়েজ হচ্ছে, স্যার প্রচন্ড নয়েজ হচ্ছে। প্রচন্ড নয়েজ হচ্ছে না? আমি যদি হচ্ছে এখন মিউট করে দেই, পার্মানেন্টলি মিউট করে দিলে আর কথা বলতে পারবা না। যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে না বুঝেই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা এই 2টা হোমওয়ার্ক দিলাম, এই 2টা অবশ্যই সবাই। আমরা এখন আসি কয়জন একটু দেখে নেই। নূর ফারাজ থেকে নয়েজ হচ্ছে, মিউট করবা। এখন আমরা আসি হচ্ছে আমি বাদ দিয়ে, তোমরা আসো 20 জন। তাইলে এই 20 জনের 20টা খাতা আমি নেক্সট ক্লাসে চাই, ঠিক আছে? তোমাদের সবার হোমওয়ার্ক চাই, এবং সেটা অবশ্যই ক্লাসের আগে। ক্লাস যখন যদি শুরু হয় আমাদের হচ্ছে 7টা 20-এ, আমি 7টা 19-এর মধ্যে সবার খাতা চাই। আজকে দিলেও হবে, তোমরা যে কোনো সময় দিতে পারো, অবশ্যই সেইটা দিতে হবে ক্লাস শুরুর 1 মিনিট হইলেও আগে। আমরা যদি 20-এ শুরু করি, 19-এ খাতা জমা দিয়ে দিবা।